তো আমি দেখলাম চালচিত্র ট্রেলার, ওকে, এবং ট্রেলারটার শুরুর কয়েকটা সেকেন্ড মহিলারা হেঁটে যাচ্ছেন, ওটা দেখে না আমার ইনস্ট্যান্টলি 22শে শ্রাবণের কথা আমার মনে পড়ে যাচ্ছিল। 22শে শ্রাবণের ঠিক শুরুতে এরকম কিছু শট ছিল না। চালচিত্রের গোটা যে ট্রেলারটা খুব ইন্টারেস্টিং এবং খুব ইন্ট্রিগিং। 4টে পুলিশ অফিসার এবং একটা নেগেটিভ শেডের ক্যারেক্টার, কিন্তু সেই আসল ভিলেন কিনা সেটা কিন্তু বুঝতে পারা যাচ্ছে না। এবং প্রতিম ডি গুপ্তা 5 বছর বাদে বাংলা ফিল্মের জগতে উনি ফিরছেন, এবং সব থেকে মজার ব্যাপার যে উনি বাংলাদেশ, বলিউড আর এপার বাংলা তিনটেকে এক জায়গায় নিয়ে এসছেন। এখানে নেগেটিভ শেডের চরিত্রে আমরা অপূর্বকে দেখতে পাচ্ছি। আমার ছোটবেলাতে আফরান নিশো আর অপূর্ব, এদের দুজনকে নিয়ে না হেভি কনফিউশন হতো, মনে হতো আরে এরা দুজন তো একই লোক নাকি আলাদা আলাদা। যাই হোক, তালকানা ছিলাম আমি। তো অপূর্বর ডায়লগ ডেলিভারি অ্যাকচুয়ালি আফরান নিশোর থেকে অনেকটাই বেশি আলাদা। আর যেই কারণে অপূর্বকে, আমার মনে আছে অপূর্বকে একটা সাইকো কিলারের চরিত্র আমি দেখেছিলাম সোশ্যাল মিডিয়া নিয়ে, কিছু একটা বোধহয় সামথিং ট্রোল বা নাম ছিল। অপূর্ব সাধারণত প্রেমিক টাইপের চরিত্র করে বা সেন্সিবল টাইপের চরিত্র করে, ওই বাংলাদেশি শর্ট ড্রামা যেগুলো হয় ফেসবুকে আসে। কিন্তু এরকম রোমান্টিক টাইপের লোকেদেরকে নেগেটিভ চরিত্রে ভাই দুর্দান্ত লাগে, শাহরুখ খানের ডর, বাজিগর, আঞ্জামের মতো। তো অপূর্বকে এখানে লাগছে দুর্দান্ত। আর পুলিশ অফিসার গুলোকেও কিন্তু কম খারাপ লাগছে না। টোটা রায় চৌধুরীর ডান্সের যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা নাকি এই ফিল্মের থেকেই, তো সেটা তো দুর্দান্ত। টোটা রায় চৌধুরীকে অত্যন্ত ট্যালেন্টেড একজন মানুষ বলে মনে হয়। এবারে আমি চাই তার এই সিনেমাটা হিট যেন হয়, যেই রেকগনিশনটা সে ডিজার্ভ করে সেটা যেন সে পায়। প্লাস ওই বলিউডের ওই ছেলেটাকে আমি না ডান্সের কিছু ইয়েতে দেখেছিলাম, ওকে, আমি ওর নাম জানি না, তো ওকেও বেশ ইন্টারেস্টিং। ওর একটাই দেখলাম ডায়লগ আছে, আর স্বস্তিকা দত্তের সাথে কিছু ওর সিন আছে, যেটা ও মোস্টলি ও হিন্দি বা ইংলিশেই ও বললো, ঠিক আছে। অনির্বাণ চক্রবর্তী যখন কমেডি করেন না, তখন অনির্বাণ চক্রবর্তীকে দুর্দান্ত লাগে, এটা আমি আগেও বলেছি। অ্যাকচুয়ালি যে কোনো কমেডি অভিনেতাই এরা যখন কমেডি করে না, রাজপাল যাদব নিয়ে নাও, ডারনা মানা হেতে রাজপাল যাদব, বা শুলে রাজপাল যাদব, সঞ্জয় মিশ্রকে তুমি উঠিয়ে নাও, বদের মতো ফিল্মে যখন অ্যাক্টিং করে, আর অনির্বাণ চক্রবর্তী উনি ব্যাধে যখন কাজ করেন, ভটবটিতে যখন অ্যাসাসিনের চরিত্রে যখন কাজ করেন, বা এইখানে, তখন ওনার ক্যারেক্টারটাকেই পুরো অন্যরকম লাগে। ওনাকে দিয়ে বড্ড বেশি ভাড়ামো করা হয়। এখানে উনি একজন পুলিশ অফিসার, এবং এই ট্রেলারটার মধ্যে কোনো রকম ভাড়ামো নেই, কোনো ফালতু কমেডি নেই। আমার দুর্দান্ত লেগেছে এই কারণে, এবং রিয়েলি মনে হচ্ছে যে না, আমরা একটা প্রপার একটা পুলিশ এবং খুনি মার্ক একটা ফিল্ম দেখতে চলেছি। এই টেক্কাতে তো সৃজিত মুখার্জি যেভাবে পুলিশ অফিসারদেরকে ট্রিট করেছিল, টেক্কাটা খিল্লি ওড়ানোর মতো ফিল্ম হয়েছিল, ঠিক আছে। পুলিশ অফিসাররা সেখানে স্প্রাইট অফার করে, একজন মা যার বাচ্চা কিডন্যাপ হয়েছে তাকে বলছে নিন আপনি এরকম স্প্রাইট খান দিদি, ঠিক আছে। সেইখান থেকে ভাই এটাও একটা কপ থ্রিলার হতে যাচ্ছে, যেটা ট্রেলারটা দেখে অ্যাটলিস্ট আমার চোখে আরাম পেলাম। ট্রেলারের মাঝখানে একটুখানি হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশনের পোর্শনও আছে, যেটাও বেশ ভালো লাগলো দেখতে। তো আমি কিন্তু বলি 5 নম্বর স্বপ্নময় লেন, খাদান, সন্তান আর চালচিত্রের মধ্যে খাদান নিয়ে আমি এক্সাইটেড। সন্তান আমি দেখতে যাব, কারণ সন্তানের টপিকটা ভালো। কিন্তু পার্সোনালি আমার কোথাও না কোথাও গিয়ে মনে হয় যে চালচিত্র হচ্ছে গিয়ে একদম আমার টেস্টের সিনেমা, আমি যেই ধরনের ফিল্ম ভালোবাসি, ঠিক আছে। খাদান তো বড় সিনেমা বলে আমি এক্সাইটেড, দেব এতদিন বাদে কমার্শিয়ালে কামব্যাক করছে বলে আমি এক্সাইটেড। কিন্তু আমি পার্সোনালি যখন আমি ইউটিউব করতাম না, তখন যদি আমি ইউটিউব না যদি করতাম না, তাহলে প্রবাবলি আমি শুধু চালচিত্র আর খাদান হয়তো দেখতে যেতাম। এই ধরনের ফিল্মই আমি অ্যাকচুয়ালি পার্সোনাল টাইমে আমি কনজিউম করি, চ্যানেলে কথা হয়তো বলি না। তো চালচিত্রের ট্রেলার আমার খুব ভালো লেগেছে। আমি লাইটিং বলি, সিনেমাটোগ্রাফি বলি, এডিটিং বিশাল লম্বা করেনি, এতগুলো ক্যারেক্টার থাকা সত্ত্বেও বিশাল লম্বা করেনি। খুনির যে একটা সিগনেচার, লাল পাড় সাদা শাড়ি মহিলারা পরে, এবং সেই অবস্থায় তাদেরকে যীশু খ্রিস্টের মাকে পোজে সে ডেড বডি কাইন্ড অফ ঝুলিয়ে রাখে, এখানে কিছু দৃশ্য পেলাম দেখতে। এবার আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, যে এই প্রত্যেকটা পুলিশ অফিসারের কিন্তু গার্লফ্রেন্ড রয়েছে। আরেকজন পুলিশ অফিসারের কথা আমার বলা হলো না, তাকে আমি বাংলা সিরিয়ালে দেখেছি 1-2 বার। তো তার একজন প্রস্টিটিউটের সাথে একটা সম্পর্ক মতো আছে। তো প্রত্যেকটা পুলিশ অফিসারের কিন্তু বউ রয়েছে। অনির্বাণ চক্রবর্তীর যেরকম প্রতিবন্ধী বোন আমার মনে হলো ওটা, ঠিক আছে। তো একজন খুনি যে মহিলাদেরকে খুন করে ঝুলিয়ে দিচ্ছে, আর এই পুলিশ অফিসাররা তার পেছনে পড়েছে, এবং এই পুলিশ অফিসারদের যারা প্রিয় কাছের যারা মহিলা, তাদেরকেও ট্রেলারে দেখানো হচ্ছে
তো আমার মনে হয় এই ট্রেলারে, এই সিনেমার মধ্যে কিন্তু কিছু হার্ড হিটিং টুইস্ট, কিছু এমন জিনিসপত্র দেখবে, এমন জিনিসপত্র থাকবে যেটা দেখে ওই কিল সিনেমা দেখার মতো ফিল হবে, যে ভাই মেয়েটাকে মেরে দিলেও বিশ্বাস করতে পারছি না। ঠিক আছে, তো আমি এই সিনেমাটা ভাই দেখতে যাবো। ওকে, ইভেন কি আমি এই ডিরেক্টরকে ফেসবুকে কানেক্ট করার চেষ্টা করছিলাম, যদি একটা ইন্টারভিউ পাওয়া যদি যায়। ওকে, তো আমি এই সিনেমাটা নিয়ে খুব এক্সাইটেড হয়ে আছি। এই সিনেমাটা আমি দেখতে যাব। সিনেমার ট্রেলারটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। ওকে, তোমাদেরকে আর কি বক্তব্য, কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই জানাতে পারো। চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই।